ছাড়বেলার সেখানে ডিবেটে যাচ্ছি না, 50 পেজের পর জোর দিয়ে আমাকেই পড়তে হয়। এইটা আমি যেহেতু একজন অ্যাডাল্ট হিসেবে বইটাকে দেখছি। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের অনেকেরই তো কোয়ারিজ ছিল যে ওল্ড বুক মার্কেটটা কোথায়। আর আজকে আমার কাছে একটু টাইম আছে, যার জন্য আমি দেখিয়ে দেবো যে আমি কোথা থেকে পুরোনো বইগুলো সেদিন কিনেছিলাম। তো আমি অনেক সকালেই ওখানে পৌঁছে গেছিলাম, প্রায় 9:45-এর আশেপাশে। প্লিজ অত তাড়াতাড়ি কেউ যেও না, কোনো দোকান ভালোভাবে খোলে না। তো এটা হচ্ছে কফি হাউসের যে গলিটা সেইটা। তো কফি হাউসকে ডান দিকে রেখে যদি তোমরা সোজা যাও, তোমরা পেয়ে যাবে প্রেসিডেন্সি কলেজের মেন গেটটা। আর এই ডান দিকের যে সাদা বিল্ডিংটা আছে এটাই কফি হাউস, এই যে ইন্ডিয়ান কফি হাউস। এই গেটটার থেকে সোজা তাকালে যে সাদা গেটটা আবার দেখা যাচ্ছে সেটাই হচ্ছে প্রেসিডেন্সি কলেজের মেন গেটটা। আর একটু এগিয়ে যদি তোমরা রাস্তার কাছটায় যাও তখন ভিউটা ঠিক এই রকম লাগবে, সামনেই গেটটা। এবার তোমরা দুদিকেই দেখতে পাবে যে বইয়ের প্রচুর দোকান রয়েছে। যেরকম প্রেসিডেন্সি কলেজের দিকের রাস্তাটাকে আমি বলবো ওদিকের রাস্তা, আর এটা হচ্ছে উল্টো দিকের রাস্তা। তো আমি এখন যাব প্রেসিডেন্সি কলেজের দিকের যে রাস্তাটা সেটা বরাবর। তো চলো আমি রাস্তাটা ক্রস করি ফার্স্টে। তো রাস্তাটা ক্রস করার পর তোমরা দেখবে যে ডান দিকে প্রচুর এরকম বইয়ের দোকান রয়েছে। এখানেও পুরনো বই অ্যাকচুয়ালি পাওয়া যায়, প্রচুর স্কুলের বই হতে পারে, কোনো কম্পিটিটিভ এক্সামের বইও পাওয়া যায়। তো প্রথমে যে ডান দিকের গলিটা ঢুকে যাবে, এখানেও আমি দেখলাম টুকটাক পুরনো বই ছিল, কিন্তু আমি এখান থেকে কিনিনি। তো আমি যেই জায়গাটা থেকে কিনেছিলাম সেখানেই এখন যাচ্ছি। তো এরকম ডান দিকে দেখবে প্রচুর বইয়ের দোকান, আর বাঁ দিকেও যেগুলো আছে উল্টো দিকের রাস্তাটা সেখানেও পুরনো বই পাওয়া যায়। তো এভাবে কিছু দূর গেলে দেখতে পাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা গেট পড়বে, আর তারপরে পড়বে একটা এটিএম। আর তারপর এটিএমটা ক্রস করেই তোমরা যদি ডান দিকে ঘোরো তখন সেখানে দেখতে পাবে যে এরকম পুরো রাস্তার মধ্যে ফেলে প্রচুর বই রাখা রয়েছে। সেখান থেকেই তোমরা ম্যাগাজিন বা পুরনো বই সিলেক্ট করে কিনতে পারো। আমি অ্যাকচুয়ালি এত সকালেই চলে গেছি যে এইখানে দোকানগুলোও ভালো করে খোলেনি, মানে পুরনো বইয়ের যে মার্কেটটা। ব্ল্যাক কালারের পলিথিনে যেগুলো আটকানো আছে না, এগুলোই হচ্ছে বই। ওরা এই রাস্তাটাতেই বসে আর এই সিঁড়িগুলো ওরা ইউজ করে। আশা করি আমি বোঝাতে পারলাম। আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করো কমেন্টে। তো সবকিছুই যখন বন্ধ, আমার আর কিছু করার নেই, আমি এসে গেলাম কলেজ স্কোয়ারে। এখানে একটা ডাইভ কম্পিটিশন চলছিল, তো আমি কিছুক্ষণ এটাই বসে বসে দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপরে নিয়ার অ্যাবাউট 11টার আশেপাশে আমি চলে গেলাম সময় পাবলিকেশনে। আর সময় পাবলিকেশন থেকে নিয়েছি আমি এই বইটা নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তারপর আমি গেলাম পত্রভারতীতে, আর এখানে চলছিল ছাড়বেলা। তো পত্রভারতীতে কিছুক্ষণ থাকার পর বই দেখা, বই কেনা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে যাই আমি একটু দ্বীপ প্রকাশনে, কারণ দ্বীপ প্রকাশনের যে কফি হাউসের ওপরে যে আউটলেটটা আছে ওটায় আমি কখনো যাইনি। তো ওটা আমার একটু দেখার ইচ্ছা ছিল। তো ওখানে গিয়েও আমার মোমেন্ট হয়ে গেল, কারণ দ্বীপ প্রকাশন তখনও খোলে। তারপরে আমি গেলাম একটু শপিজেনে, সেটাও বন্ধ। কারণ আমি অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, এটা আমারই ভুল যে আমি অত সকালে চলে গেছি। তারপর আমি ট্রেন ধরে বাড়ি তো আসিনি, আমি গেছিলাম একজন রিলেটিভের বাড়ি। তো এটাই হচ্ছে একমাত্র রিজন যে আমি অত সকালবেলা কলেজ স্ট্রিট গেছিলাম, কারণ আমার এখানে আসার ছিল। তো এখানের জাস্ট নেচারটা দেখো, এত সুন্দর এত সুন্দর যে আমি যতবার যাই ততবারই আমার এত ভালো লাগে, মনে হয় পরের বার আমি আবার আসবো। তো এটা হচ্ছে একটা মনসা গাছ, আর আমি এখানে যখন ছোট থেকে আসি আমি তখন থেকে এই গাছটাকে দেখছি, এখন গাছটা এত বড় হয়ে গেছে। আর এখানে যেহেতু প্রচুর জায়গা, তো এই গাছগুলোকে কেউ কাটেও না। তারপর আমি তত্ত্বচান বইটা ট্রেনে একটু পড়েছিলাম, আর এখানেও খানিকটা আমি পড়েছি।
আমি জাস্ট একটু আগে বাড়ি ফিরেছি আর আমি একটু ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি কিছু কথা বলার জন্য। সো আজকে ছিল পত্রভারতীর ছাড়বেলার সেকেন্ড ডে। সো ফার্স্ট ডেতে আমি গেছিলাম, বাট আমি ঢুকতে পারিনি, অনেক লাইন ছিল। আর তাই জন্যই আমি আজকে গেছি। আজকে যাওয়ার অন্য কোনো রিজন ছিল না, জাস্ট পত্রভারতীর ছাড়বেলাটা অ্যাটেন্ড করার জন্যই আমি গেছিলাম। আর এই দিনটা আমার জন্য খুব একটা ভালো ছিল না, কারণ সকাল থেকে আমি যেই দোকানেই যাচ্ছিলাম এক্সেপ্ট পত্রভারতী, সব দোকানই বন্ধ ছিল আমার জন্য, কারণ আমি অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। যাই হোক, সো আমি কি কি বই কিনেছি এটা আমি পরের ভিডিওতে দেখাবো, বা নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো, কারণ আমার আরও কিছু বই কেনার আছে। কারণ আজকে আমি দ্বীপ প্রকাশন বন্ধ পেয়েছি ওটা থেকে, আর এদিক ওদিক কিছু জায়গা থেকে আমার বই কেনা বাকি আছে, তো সবগুলো একসাথে আমি পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখন আমি যেই বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমি যে বইটা কিনলাম, তত্ত্বচান। ওই বইটা আমি ট্রেনে যখন ট্রাভেল করছিলাম তখন আমি পড়ছিলাম। অসাধারণ একটা বই। আমাকে অ্যাকচুয়ালি আমি একজনের বুকস্টাগ্রাম থেকে এই বইটার হদিশ পেয়েছিলাম। এই যে এখন এত কথা চলছে যে সোশ্যাল মিডিয়ায় বুকস রিলেটেড কন্টেন্ট এত পরিমাণে ভরে গেছে, আমি এটার একটা অ্যাডভান্টেজ এটাই বলবো, আমি যদি বুকস্টাগ্রাম না ফলো করতাম আমি এই বইটার ব্যাপারে অন্তত কোনো দিন জানতে পারতাম না। কারণ এই বইটা এখানে লেখা আছে যে প্রথম প্রকাশ করা হয় 2000 সালে, আর এটা দ্বাদশ পুনর্মুদ্রণ হয় 2026 সালে। তাহলে আমি কেন এতদিন এই বইটাকে খুঁজে পাইনি? তো যাই হোক, আমি এটা নিয়ে কোনো ডিবেটে যাচ্ছি না। সো কিছু জিনিস ভালো থাকলে কিছু জিনিস খারাপ একটা জিনিসের মধ্যে থাকেই, সব কিছুতেই। এটা আমি ট্রেনে যেতে যেতে পড়েছি। আর আমি সত্যি কথা বলতে এই রকম বই আমি কখনো পড়িনি। আমি জেনারেলি একটা বই পড়তে পড়তে 50 পেজের পরে গিয়ে আমি প্লটটা সম্বন্ধে একটু একটু মানে রিলেটেবল আমার লাগে, তারপরে যখন বইটা শেষ হয় তখন তো সব কিছু জেনে যাই। যাই হোক, সো 50 পেজ অর 60 পেজ পর্যন্ত আমাকে নিজেকে ওই বইটা খুব ভালো করে পড়তে হয়, জোর দিয়ে আমাকেই পড়তে হয়। অ্যান্ড এই বইটা আমার সেকেন্ড পেজ থেকেই আমার মনে হচ্ছিল এই বইটা মনে হয় আমি না শেষ করে বসতে পারবো না। তাও এটা আমার 50 পেজ পর্যন্ত পড়া হয়েছে। আর আমি দেখাচ্ছি, আমার কাছে অ্যাকচুয়ালি বুকমার্ক ছিল না ট্রেনে, আর ট্রেনে বারবার ফোন দেখার জন্য ফোন আসছিল, সেগুলো ধরার জন্য আমার একটা বুকমার্কের দরকার ছিল। এইটা আমি সময় পাবলিকেশন থেকে এটা কিনেছি বইটা, আর এইটা হচ্ছে সময় পাবলিকেশনেরই একটা বিল, এই বইটারই বিল। এই সময় পাবলিকেশনেরই একটা বিল। আমি না পেরে, আমার কাছে কোনো বুকমার্ক যেহেতু ছিল না, এইটাকেই আমি এরকম 4 ফোল্ড করে আর কি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে বুকমার্ক হিসাবে ইউজ করছিলাম। তারপরে আমি কিছুটা মাসির বাড়ি গিয়েও পড়লাম। সো একটা অসাধারণ বই, অসাধারণ বই। আমি বলবো যে যদি কাউকে গিফট করার থাকে এটা করো, ছোটদের গিফট করার থাকে এটা করো। ছোট বলতে কত ছোট, অনেক ছোটদেরই এটা পড়া যাবে আর কি। আর এত সুন্দরভাবে লেখা, প্রত্যেকটা জিনিস, আমি বলবো যে কোনো ছোটদের যদি এটা পড়তে দেওয়া হয় তারা একভাবে বইটাকে নেবে। আমি যেহেতু একজন অ্যাডাল্ট হিসেবে বইটাকে দেখছি, আমার পার্সপেক্টিভটা অন্যরকম হচ্ছে। যাই হোক, আমি তো ডেফিনেটলি এই বইটা নিয়ে কথা বলবো একবার শেষ হয়ে যাক পড়া। আমার জাস্ট আনবিলিভেবল লাগছে। হয়তো আমি এই বইটা আমার সঙ্গে থাকা যারা যারা পড়তে ভালোবাসে তাদের আমি সবাইকে এই বইটা গিফট করবো, সবাইকে। এর একটা ছোট পার্ট তত্ত্বজানের অ্যাডভেঞ্চার বলে, এটা কোনো একটা সিলেবাসে আছে, ক্লাস 3-4-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। সো সেখানে আমি পড়েছিলাম, কিন্তু তার কনটেক্সট আমি কিছুই জানতাম না। তো আমি আজকে জানতে পারলাম। আমি জাস্ট এটুকুই বলবো যে যদি না পড়ে থাকো এখনও পড়ো, আর যদি পড়ে থাকো খুব ভালো একটা লাইফ কাটাচ্ছ। যাই হোক, সো এটুকুই বলার ছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।